ভিউয়ার্স এন্ড ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মাঝে একটা ছোট্ট হাদিস বয়ান করবেন ডক্টর মোহাম্মদ রিজওয়ান। আল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সৈয়দ প্রবাসী, আমার পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং সকলের কাছে আবদার যে আমরা সকলে ইলমে দ্বীন হাসিল করব। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ মেরাজ হয়েছিল আল্লাহ রাসূলের, তখন আল্লাহ রসুল কিন্তু আমাদের উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছিলেন। আজকে আপনাদের মাঝে আমি একটি নামাজ সম্বন্ধে একটি হাদিস পেশ করব, আপনারা শ্রবণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت দাফুন নালাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই বিলাল, হাদিসনি, কোন আমল করেছো বিলাল? ইসলামের দায়রের মধ্যে থাকে কোন আমল করেছো? অবশ্যই আমি শুনতে পেরেছি, জান্নাতের মধ্যে তোমার কদমের আহাটের আওয়াজ শুনতে পেরেছি। বিলাল, তুমি কোন আমল করেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা রিকাতাইনি বাদাল ওযু। ইয়া আল্লাহর রাসূল, আমার যখনই ওযু ভেঙে যেত তো আমি ওযু করতাম এবং আজান দিতাম। আজানের পর শুকরানা 2 রাকাত নামাজ পড়তাম। আমার সম্মানিত সৈয়দপুরবাসী ভাই, দেখেন এই নামাজ আখিরাতের চাবি, জান্নাতের চাবি। যে নামাজ কারো হিসাব হোক বা না হোক, কোনো জিনিসের হিসাব হোক বা না হোক, কিন্তু এই নামাজের হিসাব হবে, সকলের সাথে হিসাব হবে। তো প্লিজ আপনাদের কাছে দরখাস্ত আজিজি, আপনারা এই নামাজের জন্য অবগত হন এবং নামাজের জন্য মসজিদে আসেন। এবং যেখানে ধরেন যে যতগুলো মাদারিস আছে, যেখানে মাদারিসের মধ্যে শেখানো হয়, একটু হলেও আমরা যদি আধা ঘন্টা হলেও 1 ঘন্টা, যার কাছে যতটুকু সময় থাকবে, আমরা এই ইলমে দ্বীন হাসিল করার জন্য সেখানে অংশগ্রহণ করব এবং ইলমে দ্বীন হাসিল করব, নিজে শিখব, উপরকে শেখাবো। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি, সবচেয়ে আকলমন্দ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তো আমাদের জন্য কত আসান করে দেওয়া হয়েছে। অনেক মাযহাব, অনেক ফিরকা, অনেক মাযহাব, অনেক ফিরকার লোকগুলো এখানে আসেন। তারা নিজে ধরেন যে ইসালে সওয়াবের জন্য, সওয়াবের জরিয়ার জন্য, সওয়াব নেওয়ার জন্য, নেকি অধিক হারে নেওয়ার জন্য তারা মাদারিস খুলেছেন এবং এবং বালেগানে লাগাচ্ছেন। এবং যারা যতটুকু সময় দেয় তারা সেখানে আসে, কায়দা শিখে, আমপারা শিখে। তো আমাদের কাছে, যাদের কাছে সময় রয়েছে, আমরা আসি। একদিন একদিন এক ঘটনার মধ্যে আল্লাহ রসুল একজন, ধরেন যে মালাকুল মওত একজনকে বলে, তোমার আধা ঘন্টা সময় রয়েছে, তুমি কি করার আছে করে নাও। সে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেলেন, তাড়াহুড়া করে গেলেন, বলেন, ইয়া আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার কাছে মালাকুল মওত এসেছিল, তো সে আমাকে আধা ঘন্টা সময় দিয়েছে যে তুমি আধা ঘন্টার মধ্যে যা যা করা আছে করে নাও। তো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বান্দাকে বলেছেন, তুমি ইলমে দ্বীনের মধ্যে যাও, মজলিসের মধ্যে বসে যাও, ইলমে দ্বীন হাসিল করো, সেখানে তোমার ভালাই রয়েছে, আখিরাত রয়েছে। তো সম্মানিত হাজরিন, আমি আমি মোহাম্মদ রেজওয়ান ভাই, হয়তো আমার জুবানের মধ্যে সেরকম তাসির নেই যে আমি বলবো আপনারা চলে আসবেন, কিন্তু না ভাই, মানুষ মাত্র ভুল। আপনি এখন আসেন, বাড়ি যাইতে পারবেন কি পারবেন না আপনি বলতে পারবেন না। মাঝি আপনার থেকে চলে গেছে, জোহরের নামাজ চলে গেছে, এখন আসরের জন্য আমরা অপেক্ষায় আছি, বর্তমানে আছি, হালে মধ্যে আছি, মুস্তাকবিল, মুদারে
এখন আমাদের সামনে আসবে, সে মোদারের অপেক্ষা করব না, মুস্তাকবিলের অপেক্ষা করব না, আমরা আখেরাতকে সব সময় তৈয়ার থাকি, অজু হালতে থাকবো এবং জিহানকে বানায় রাখবো যে না, কাউকে ধোকাবাজি দিব না, কোনো বক্তে নামাজ কাজা করব না। আমাকে নামাজ পড়তে আসে না, তারপরেও আমি ইমাম জামাতের সাথে নামাজ পড়বো, ইমাম সাহেব যেভাবে পড়েন তাকে তার দেখে দেখে আমি পড়বো, আমার পাশে যে ভাই পড়ে সেটা দেখে দেখে পড়ে। আপনি ওর মধ্যে ইনভলভ হবেন, আপনার আখেরাত হবে। আপনি আস্তে আস্তে আপনি আপনার এজাফা হবে, আপনি শিখতে পারবেন। আর যদি এক জায়গার মধ্যে থাকবেন, না না, সময় চলে যাবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আমি তো কেরাত জানি না, আমি তো সূরা জানি না, আমি তো রুকু করতে জানি না, আমি তাসবিহ কিছু জানি না, তো আমি কেমন করে নামাজ পড়ি? না না প্রিয় সৈয়দপুরবাসী, না 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 প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের থেকে ভুল ধারণা। শয়তান আপনাকে সব সময় আপনাকে ওয়াসওয়াসা দিবে যে না, ভালো কাজ করো না, খারাপ কাজ করো। খারাপ কাজে যেমন খেলাধুলা হয়, কোনো জায়গায় নাচ গান হয়, কোনো ড্রামাবাজি হয়, দেখেন সেখানে আপনাকে ঠিকই টানে নিয়ে যাবে। কিন্তু যেখানে আপনার আখেরাত, যেখানে আপনার ভালাই রয়েছে, যেখানে পুরা কায়নাতের উম্মতের ভালাই রয়েছে, আল্লাহ রাসূল বারবার বলেছেন যে নামাজ কাজা করো না। ফজরের নামাজে এক একটা মান মর্যাদা আছে, জোহরের নামাজে এক একটা মান মর্যাদা আছে, আসরের এক একটা মান মর্যাদা আছে, মাগরিবের এক একটা মর্যাদা আছে, এশার নামাজের এক একটা মান মর্যাদা আছে, তাহাজ্জুদের এক একটা মান মর্যাদা আছে। তো সম্মানিত হাজরিন, যারা আমাকে ফলো আপ করতেছেন, যারা আমাকে দেখতেছেন, ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আমি কোনো আলিমও না, কোনো মাওলানা না, আমি একজন সাধারণ নাকিস একটা মুসলমান ভাই, আপনাদেরই ভাই। আপনাদের ইসলার জন্য আমি এই পাইগাম আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমার কথার মোতাবিক আপনারা আমল করবেন। এহকাল, বর্তমান এবং মুস্তাকবিল, ইস্তেকবাল, মুদারে সব কিছু আপনার ভালো হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।